উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে মানুষের সেবায় ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব এবার আবার দ্বিতীয়বার এগিয়ে এলেন তিনি। ২৫০০ প্যাকেট ত্রাণ পৌঁছে দেওয়া হবে, চলছে তারই প্রস্তুতি। সেই চিত্রই উঠে এলো আমাদের ক্যামেরায়। উত্তরবঙ্গে ভয়ানক যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, তো আমাদের মানবিক সাংসদ দীপক অধিকারী উনি এখানে আমাদের প্যাকিং করার প্রস্তুতি নিয়েছেন। তো আমরা এই ত্রাণের জন্য দিনরাত ধরে আমাদের ছেলেরা কাজ করছে, প্যাকিং চলছে, চাল ডাল চিড়া দেখতেই পাচ্ছেন এদিকে। তো এগুলো নিয়ে আমরা ১-২ দিনের মধ্যে ওখানে পৌঁছে কি আছে ত্রাণে ২৫০০ পরিবারের কাছে। তো এখানে রয়েছে বিস্কুট, রয়েছে তেল, চাল ডাল চিড়ে, এগুলো নিয়ে আমরা আপাতত পৌঁছাচ্ছি। আপনার নাম? দেব, পুরো নাম দীপক অধিকারী। তিনি অভিনেতা, অন্যদিকে সাংসদ। তার বাইরে তার পরিচয় তিনি একজন প্রকৃত মানুষ, যার মানবিকতার উদাহরণ অনেক পাওয়া গেছে। ঘাটালের মানুষের প্রতি যেমন তার ভালোবাসা রয়েছে, ঠিক তেমনি যেখানেই দুর্যোগ হোক না কেন তিনি এগিয়ে গেছেন। শুধু নিজের এলাকা না, এবার উত্তরবঙ্গ নিয়েও চিন্তিত তিনি। তবে এটা প্রথমবার না, এর আগেও তিনি একবার ত্রাণ পাঠিয়ে দিয়েছেন, আবার দ্বিতীয়বার উদ্যোগ নিয়েছেন তিনি। প্রায় ২৫০০ প্যাকেট ত্রাণ পাঠানো হবে। সেখানে চাল, তেল, বিস্কুট থেকে শুরু করে থাকছে নানান খাদ্য সামগ্রী, মোমবাতি, যা বন্যা দুর্গত মানুষের মুখে হাসি ফোটাবে। বেশ কয়েকজন মিলে সেগুলো প্যাকেট করছেন দেবের নির্দেশ অনুযায়ী। সেই প্রস্তুতির ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়। উত্তরবঙ্গের বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। বিগত কয়েকদিন ধরে এই অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে, যার ফলে ভয়াবহ বন্যা, ভূমিধসের সৃষ্টি হয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, আলিপুরদুয়ার জেলাগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার কারণে নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে, তীরবর্তী এলাকার ভূমিধসের ঘটনা ঘটেছে, যার ফলে রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তরবঙ্গের এই ভয়াবহ বিপর্যয়ের পিছনে একাধিক কারণ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন, অতিবৃষ্টি, পাহাড়ি নদীর উপর হঠাৎ জলস্ফীতি, বনাঞ্চল ধ্বংস বিপর্যয়ের জন্য দায়ী। রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় সংস্থাগুলি উদ্ধার কাজে নেমেছে। এনডিআরএফ ও এসডিআরএফ টিমগুলি ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ চালাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে গিয়েছেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন। এমতো অবস্থায় রাজ্য ও রাজ্যের বাইরে থেকেও প্রচুর ত্রাণ এসে পৌঁছচ্ছে। অন্যথা নয়, ঘাটালও সেখানে পাঠাচ্ছেন ত্রাণ। দেবের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। তারা বলছেন, দেব শুধু সিনেমার নায়ক নন, বাস্তবের নায়কও। দেবের এই ত্রাণ কার্যক্রমে খুশি দুর্গত এলাকার মানুষ। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে মিজানুর রহমানের রিপোর্ট, লোকাল 18 বাংলা।